সত্যি কথা বলতে সব ধরনের কাজ মোটামুটি করা হয়ে গেছে। আর যখনই আমাকে নিয়ে কোনো ডিরেক্টর বা প্রোডিউসার গল্প ভাবেন, হয় আমি বিদেশ ফেরত, নয় আমি কোনো রিসার্চার, না হলে আমি কোনো একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছি। মানে কেউ আর কি কোনো গ্রামের মেয়ে বা মফস্বলের মেয়ে এই ধরনের ক্যারেক্টার না আমার কাছে আসে না, খুবই কম, মানে হাতে গোনা না বললেই চলে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা ফারিয়াকে দেখেছি একটা ভূতের ছবিতে অভিনয় করতে, হরর ফিল্ম, অ্যান্ড দ্যাট ইজ অ্যানাদার গুড নিউজ। আমরা জানি আই স্ক্রিনে ফারিয়া এবং সজল অভিনীত দারুণ একটি কাজ জিন 3, এই কাজটি আসতে যাচ্ছে দর্শক আজকেই বিকেল 3টায়। আমরা একটু কাজটি সম্পর্কে এবার শুনি। জিন আসলে একটা ফ্র্যাঞ্চাইজ জ্যাজ মাল্টিমিডিয়ার, এবং আজিজ ভাই যখন আমাকে বললেন যে আমরা এরকম একটা কাজ করতে চাই, আপনি ইন্টারেস্টেড হবেন কিনা, সত্যি কথা বলতে সব ধরনের কাজ মোটামুটি করা হয়ে গেছে। আর যখনই আমাকে নিয়ে কোনো ডিরেক্টর বা প্রোডিউসার গল্প ভাবেন, হয় আমি বিদেশ ফেরত, নয় আমি কোনো রিসার্চার, না হলে আমি কোনো একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছি। মানে কেউ আর কি কোনো গ্রামের মেয়ে বা মফস্বলের মেয়ে এই ধরনের ক্যারেক্টার না আমার কাছে আসে না, খুবই কম, মানে হাতে গোনা না বললেই চলে। এবং ইটস নট দ্যাট যে মানুষ তখন আমাকে বলে কি ফারিয়া কেন এই ধরনের ভার্সেটাইল ক্যারেক্টার করে না, আমার কাছে তো আসতে হবে। মানে ইটস জাস্ট আই হ্যাভ টু বেগ টু পিপল যে প্লিজ কাস্ট মি ইন আ গ্রামের মুভি। সো আজিজ ভাই আমাকে বললো যে এই মুভিতে মফস্বলের ক্যারেক্টার করতে হবে, মানে খুবই সিম্পল সাদামাটা টাইপের। তো আমি ওই ওয়ান লাইনারে আই ওয়াজ সোল্ড মোর দেন দ্য ভৌতিক থিং, বিকজ দ্যাট ওয়াজ আ থিং দ্যাট আই ওয়ান্টেড টু ডু। থাকে না আমরা অ্যাজ অ্যান আর্টিস্ট নিশ্চয়ই তোমার বেশ কিছু খিদা থাকে যে এই কাজটা করতে চাই, এই কাজটা করতে চাই, মানে মেবি নেক্সট লাইফে আমি অ্যাস্ট্রোনটের ক্যারেক্টার প্লে করতে চাই, বাট এটা তো আসতে হবে আমার কাছে, মানে পুরোপুরি আসলে নিজে থেকে এক্সপ্লোর করার জন্য। অ্যান্ড ইফ আই ডোন্ট এক্সপ্লোর মাইসেলফ আই উড নট নো যে কোনটা আমি পারি কোনটা আমি পারি না। সো যখন আজিজ ভাই বললেন তখন আমি বললাম যে শিওর, আই উড লাভ টু ডু দ্যাট। এবং সজল ভাই তো এটার অংশ ছিলই প্রথমটার। তো যখন পুরো কাজটা আমরা অনবোর্ড হলাম, থ্যাংক ইউ সো মাচ টু চ্যানেল আই এবং আই স্ক্রিন টু বি আ পার্ট অফ ইট, বিকজ দে অলসো বিলিভড ইন ইট। এবং আমি যখন আমার মনে আছে আমরা যখন প্রজেক্টটা নিয়ে কথা বলছিলাম তখন আই হ্যাড আ ফিলিং যে আমি জানি না সিনেমা কেমন হবে, বাট আই এম শিওর this one will create buzz. এবং I think we proved it by our song, যে গানটা আসলে পুরো বাংলাদেশের মানুষ। গানটা নিয়ে তো আমরা নিশ্চয়ই কথা বলবো, তবে তার আগে আরেকটি কোয়েশ্চেন করতে চাই যে ঢাকা শহরে বেড়ে ওঠা ফারিয়া সেই আসলে গ্রামের মেয়ের ক্যারেক্টারটি যখন প্লে করলো স্ক্রিনে, তখন আসলে সে জায়গাটা চ্যালেঞ্জের জায়গাগুলো কি? সত্যি কথা বলতে এগুলো খুবই মানে শুনতে লাগে, বাট ঢাকা শহরে বেড়ে ওঠা বা গ্রামে বেড়ে ওঠা এগুলো কোনো ম্যাটারই করে না। when you're an actor, you're a performer, তুমি জাস্ট ইমাজিন করো যে এই ক্যারেক্টারটা ওই মুহূর্তে কিভাবে অ্যাক্ট করবে। ইউ হ্যাভ টু বি এ গুড অবজারভেন্ট পারসন। সো ঢাকা শহরে যারা বেড়ে উঠেছে, আই থিঙ্ক ইট ডাজন্ট রেস্ট্রিক্ট দেম টু প্লে এনি রোল, ইট ইজ জাস্ট ইন ইয়োর হেড। অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের ব্রেইন ওয়ার্ক অনেক বেশি, আমাদের অনেক ভিজুয়ালাইজ করতে হয়, আমাদের অনেক ইম্যাজিন করতে হয়, এবং সেই ক্যারেক্টারটা সেই মুহূর্তে কী ধরনের আচরণ করবে এটাকেও একটা বাস্তব রূপ দেওয়াটাই একজন অ্যাক্টরের কাজ। সো আই ডোন্ট থিঙ্ক এটার সাথে কোনো রিলেশনশিপ আছে, বাট তারপর আমি বলবো আমার বাসায় সবাই কুমিল্লা ভাষায় কথা বলে। সো ইফ দ্যাট রিয়েলি হেল্পড মি। আমার আম্মু এখনও সামনে সবার সামনে খুবই শুদ্ধ, বাট আমরা ঘরে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি। আই থিঙ্ক দ্যাট ওয়াজ মেক্স আস ইউনিট অ্যাজ আ ফ্যামিলি।